গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এভাবেই পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আর আজকে দেখো অনেক সকালে উঠেছি, কারণ হচ্ছে পিহুর এখন প্রপার স্কুল শুরু হয়ে গেছে। আর ওই স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজকর্ম গুছিয়ে না নিলে না, আর যেহেতু আজকে প্রথম দিন স্কুলে গিয়ে এতক্ষণ থাকবে, আমার একদমই ভালো লাগবে না। তার জন্য ভাবলাম যে সকালবেলা আমি সমস্ত কাজকর্ম সেরে স্কুলে দিয়ে আসবো, যাতে আর কোনো টেনশন না থাকে। তো তার জন্য দেখো সকালবেলা আগে ফুলগুলো তুলে নিলাম, তারপর হচ্ছে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভাবছি আজকে গাছে জল দিয়েও যাব, কারণ না দুপুরবেলা গাছগুলো এত নেতিয়ে পড়ে যে সকালে জল না দিলে না গাছগুলো একদম মানে কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। অনেকদিন ধরে ভাবছি টবগুলোকে রং করব, তোমাদের দাদাভাইকে বলেও ছিলাম, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই হঠাৎ করে চলে গেল। এবার যদি রংটা কিনে দিয়ে যেত তাহলে আমি বাড়িতে বসে বসে করে নিতে পারতাম। আর এখানে কোথায় কিসের দোকান এখনো না সঠিকভাবে জানি না, আমি বাজারে তেমন তো যাইনি। তোমাদের দাদাভাই থাকতে তো ওই মাঝে মধ্যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি যেতাম, আর বাজারঘাট যা করার তো ওই করে এনে দিত। আমি তো সেভাবে যাইনি কোনোদিন। দুর্গাপুরে একটু একটু করতে করতে মানে 3টে বছর থাকতে থাকতে বেশ চিনে গেছিলাম, কিন্তু এখানে চিনতে অনেকটা সময় লাগবে। তো আমার নিজেরও খারাপ লাগছে, তো দেখছি ভাবছি কি করা যায়। ওর বাবার সঙ্গে কথা বলবো, কি সলিউশন দেয়। আমার যে কোনো যখনই কিছু প্রবলেমস হোক না কেন, সবার আগে আমি পিহুর বাবাকে ফোন করি যে এটা কি করব, মানে এরকম হয়েছে, কোনটা কি করব, ওর কাছে আগে জিজ্ঞাসা করি, ও যেটা বলে সেটাই আমি করি। তো তোমরা এরকম কেউ করো কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার বাইরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এখন চলে আসলাম ঘরটাকে গোছাতে। আর আমার ঘর এত অগোছলো হয়, তোমাদের কি বলবো, সত্যি বলছি, মানে যে জিনিসগুলো অগোছলো হওয়ার নয় সেগুলো অগোছলো হয়। তো প্রত্যেক দিন ওরা ওরকম করে আর আমি পরিষ্কার করি। আর সকালবেলা যদি ঘরটা একটুখানি ফ্রেশ না থাকে না, ওকে নিয়ে স্কুলে বেরোবো মানে ভালো লাগে না। মানে বেরোনোর সময় তো তাও ঠিক আছে, ওই যখন স্কুলে দিয়ে এসে ঘরে ঢুকি, ঘরটাকে অগোছলো চোখে দেখি, মানে যখন দেখি অগোছলো রয়েছে তখন না আমার মাথাটা কেমন যেন ঘোরে, ভালো লাগে না। তো এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি ঘর থেকে বেরোনো যায় তাহলে ঘরে ঢুকলে পরে এসে মানে ভালো লাগে, একটু ফ্রেশ লাগে। তো যাই হোক, দেখো আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো। আর পিহু তো আজকে এখনো ওঠেনি, ওদের ওঠাবো। আমার কাজটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে তারপরে তুলবো, যেহেতু ঘুমাচ্ছে। আর কালকে একটুখানি ঘুমোতে লেট হয়ে গেছিলো, যার জন্য একটু লেট করেই ডাকছি। এর পরের দিন থেকে ভাবছি যে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, না হলে পিহুর এখন পুরো 2টো পর্যন্ত স্কুল হয়, তো খুব অসুবিধা হয়ে যাবে। রাত্রে ঘুমটা যদি ভালোভাবে কমপ্লিট না হয় তাহলে ওই সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে। তাই ভাবছি তাড়াতাড়ি করে রাত্রেবেলা খাওয়া দাওয়া খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আর এর আগে যখন স্কুল করেছে তখন তো ওই 11:30 পর্যন্ত ক্লাস হয়েছে, তারপর ছুটি দিয়ে দিয়েছে। আর এখন তো একদম হঠাৎ করেই, মানে একটা বছর তো বাড়িতেই বসা ছিল, তারপরে দেখো হঠাৎ করে স্কুলে ভর্তি হলো। আর স্কুলে ভর্তি হয়েই তোমার 2টো পর্যন্ত, 1:50 পর্যন্ত ক্লাস, তো ওই ছাড়তে ছাড়তে 2টো হয়ে যায়, আর বাড়ি আসতে আসতে 2:15 বেজে যায়। তো ওর একটুখানি কষ্টই হয়ে যাচ্ছে, ওকে দেখলে না খুব খারাপ লাগে, মানে চোখ মুখগুলো কেমন যেন লাল হয়ে যায়। তো যাই হোক, দেখো কালকে রাত্রে কিছু বাসন ছিল। আর এখন না এই সন্ধ্যের পরে না সেভাবে রান্নাঘরে কাজ করতে আসতেই পারি না, কারণ হচ্ছে পিহুকে নিয়ে একটু বই নিয়ে বসাই, তো রান্নাঘরটা আর ক্লিন করাই হয় না, ওই তারপর সকালবেলা উঠে ক্লিন করতে হয়। তো যাই হোক, রান্নাঘর ক্লিন করি। আমি আলু সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে, কারণ হচ্ছে আলু পরোটা করে দেবো আজকে ভাবছি। আর আটাটাকেও মেখে রেখে দিই, তারপরে বাকি টুকটাক যা কাজকর্ম আছে ওগুলো কমপ্লিট করে এসে আলু পরোটা বানাবো ভাবছি। একদম স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্নাঘরে আসবো। আবার পিহুকে স্কুলে ভর্তি করার পর থেকে না দিনগুলো পুরো ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে, মানে সময়ের বড্ড অভাব হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো এতটাও চাপ হবে না, তো এখন স্কুলে ভর্তি করার পর নিজে গিয়ে নিয়ে আসছি, তো একটুখানি চাপটা বেশি হয়ে যাচ্ছে। মানে সমস্ত কাজকর্ম সেরে ওকে নিয়ে স্কুলে যাওয়া, ওকে দিয়ে আসা, আবার তোজোকে নিয়ে ওখান দিয়ে বাজার করে নিয়ে আসা, এসে আবার রান্না বান্না করে তারপর আবার ওকে আনতে যাওয়া, এসে খাওয়া দাওয়া করিয়ে তারপর আবার, মানে এই করতে করতে আমার দিনটা পার হয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম হয়তো দিন কাটবে না, সময় সময় এরকম হয় যে দিন কাটতেই চায় না। তারপরে আবার যখন এই কাজকর্ম থাকে, পিহুর পড়াশোনার চাপটা যেদিন একটুখানি বেশি থাকে সেদিন দিনটা কোথা দিয়ে কেটে যায় বুঝতেও পারি না। তো যাই হোক, এইভাবে আমাকে 2-3টে মাস কাটাতে হবে। তো আমি তো ঠাকুরকে সবসময় বলছি যে খুব তাড়াতাড়ি যেন এই দিনগুলো কেটে যায়। তো ওইদিকে দেখতেই পেলে পিহুকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়ে আসলাম, আর সঙ্গে তোজো উঠে গেছে, মানে দুজনকে একসঙ্গে উঠিয়ে দিলাম। উঠে পিহুকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও, ব্রাশ করো, তারপর ওকে স্নান করাবো। স্নান করিয়ে একটুখানি ব্রেকফাস্ট দেবো, খাওয়া দাওয়া করে তারপরে ওকে রেডি করিয়ে দেবো। আর এদিকে আমি খাবার দাবার বানাচ্ছি, আর আলু পরোটা করছি আজকে। তো ব্রেকফাস্টে আলু পরোটাই দেবো, মানে একটুখানি খেয়ে যাবে। আর দুপুরবেলা আলু পরোটা আর একটুখানি সস দিয়ে দেবো। আর ভাবছি কমলা লেবু আছে ফ্রিজে, একটুখানি কমলা লেবু দিয়ে দেবো। পিহু তো খায় না, ফলই খেতে চায় না, ওকে যে কিভাবে ফল খাওয়াবো আমি ওটাই বুঝে পাই না।
বিয়ের আগে বা বিয়ের পরে আমি কোনোদিন এটা কল্পনাও করতে পারিনি যে আমাকে এইভাবে কোনোদিন একা একা সংসার করতে হবে মাসের পর মাস। মানে বিয়ের পরেও এরকম কোনোদিন, হ্যাঁ কোয়ার্টারে যাবো ভেবেছি, তোমাদের দাদাভাই বলেছে যে তোমাকে কোয়ার্টারে নিয়ে আসবো, কিন্তু এরকম যে একা থাকতে হবে কোনোদিন, এটা কোনোদিন ভাবতে পারিনি। কারণ তোমাদের দাদাভাই আগে যখন আমরা চেন্নাইতে ছিলাম ফার্স্ট, তখন হচ্ছে ট্রেনিং সেন্টারে ছিল তোমাদের দাদাভাই। তো ওই জেনারেল শিফট ডিউটির মতো, মানে সকালে যেত, আবার ব্রেকফাস্ট করতে আসতো, তারপরে আবার ব্রেকফাস্ট করে যেত, দুপুরবেলা আসতো, খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে আবার বিকেলে যেত। তো বাড়ি আস্তে আস্তে তারপর 7:30 8টা বাজতো। তো এইরকম ছিল ডিউটিটা। তো তারপরে কিছু বছর ধরে এখন এই মানে শিফট ডিউটি হয়ে তো চলে যায় 8 ঘন্টা পর আসে, বা 12 ঘন্টা ডিউটি থাকলে 12 ঘন্টা পর আসে। তারপরে এখন তারপরে আবার এখন এই মানে ইলেকশন ডিউটি বা এদিক ওদিক টেম্পোরারি, মানে সরি কি বলছেন, মানে এরকম টেম্পোরারি ডিউটি যেতে হচ্ছে। তো মানে কি বলবো, লাইফটা যে এরকম হয়ে যাবে এরকম কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক, কি করা যাবে বলো, আমাদের মানে মেনে নিতেই হবে। তো এদিকে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, পরোটাগুলোকে ছোট ছোট করে আমি কেটে দিচ্ছি, না হলে ওই ছিঁড়ে খাবে না। আর ছোট্ট একটা বক্সে একটুখানি সস দিয়ে দিলাম, আর একটুখানি কমলা লেবু ছিল ঘরে, তো ওটাকে ছুলে দিয়ে দিলাম। কমলা লেবু খাবে কিনা আমার সন্দেহ হচ্ছে, তাও দিতে হবে, দিয়ে দিই। যদি সমস্ত বাচ্চাদের দেখে একটু আধটু মুখে দেয়, ওটাই অনেক হয়ে যাবে। তো এদিকে দেখো পিউকে স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে ওকে খেতে বসিয়েছিলাম। তো খাবার খেয়েছে, পুরোটা খায়নি, তো এখন ওকে রেডি করে দিচ্ছি। আর তোজুকে রেডি করে দিয়েছি মোটামুটি, ওকে স্নান করিনি, ওকে দুপুরবেলায় স্নান করাবো বাড়িতে, ও তো বাড়িতেই থাকবে, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। আর দেখো পিহুর 6 বছর বয়স হয়ে গেল, একা একা কিচ্ছু করতে পারে না। আমার তো মনে পড়ে যে আমাদের যখন 6 বছর বয়স ছিল, তখন মনে হয় আমরা একা একা সমস্ত কিছু করতে পারতাম। আর এখনকার বাচ্চা সত্যি কত পার্থক্য না। তার মধ্যেও আমার পিহু একটুখানি মানে নরম, কিছুই পারে না সেরকম। আর ওই প্রথম বাচ্চা বলে সমস্ত কিছু করে দিয়ে দিয়ে এরকম অভ্যেসটা হয়েছে, যার জন্য তোজোকে এখন থেকে সমস্ত কিছু শেখানোর চেষ্টা করছি। প্রচন্ড রোদ উঠেছে, তাই ভাবছি এখান থেকে বাসে যাব, ওর জন্য এখানে ওয়েট করছিলাম, এখান থেকে বাসে গিয়ে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো পিহুকে স্কুলে ছেড়ে আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে ভাবছি একটুখানি বাজারে ঢুকবো, তো বাজারে চলে এসেছি। টুকটাক অল্প কিছু যা দরকার ছিল ওগুলোকে নিয়েছি, নিয়ে আমরা দুজন মা বেটা ওই টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি আর কি। তো আমাদের গেট থেকে ভেতরে ঢুকলেই না একদম বেশ ছায়া, মানে চারিদিকে গাছ লাগানো আছে, তো রাস্তাগুলো বেশ ছায়া ছায়া, তো খুব ভালো হয়। আর রাস্তায় একদম মেন রোডে গেলে পরে এত রৌদ্র কি বলবো। তো রোদটা আস্তে আস্তে আমার তোজো দুজনারই মুখ লাল হয়ে গেছে, মানে ঘরে গিয়ে এখন কতক্ষণ রেস্ট নেবো, তারপরে গিয়ে গরম ভাবটা কাটবে। তো দেখো চলে এসেছি ঘরে, এসে পাশের কোয়ার্টারের বাচ্চাটাকে নিয়ে এসেছি। তো আমি বললাম যে আমার কাছে দাও, আমাদের একদম বোর লাগছে, ভালো লাগছে না, পিহু বাড়িতে নেই। আর এতগুলো দিন যেহেতু পিহু সবসময় আমার কাছেই ছিল, তো একটা অভ্যেস হয়ে গেছে ওকে নিয়ে, মানে ওকে ছাড়া থাকতে এখন যেন মনের মানে কেমন যেন একটা খালি খালি লাগছে। তো আমি তো পিহুর বাবাকে বলছি যে পিহুকে ছেড়ে না থাকার মানে একটা অভ্যেস হয়ে গেছে। এখন যে পিহু স্কুলে যাচ্ছে, পিহুর থেকে বেশি আমার মন খারাপ লাগছে যে সারাটা দিন মেয়েটা বাড়িতে থাকবে না, আমি সারাটা দিন তোজোকে নিয়ে একা একা থাকবো। তো নিয়ে আসলাম নিতারাকে, ওর ছোট বেবি, ওর নাম হচ্ছে নিতারা। তো ওকে নিয়ে আমরা দুজনে মিলে একটুখানি টাইম পাস করছি। আর টুকটাক কিছু কাজকর্ম আছে, রান্নাবান্নাও আছে, সমস্ত কাজকর্ম তো কমপ্লিট করেই রেখে গেছিলাম, শুধু রান্নাবান্নাটা বাকি ছিল। আর ভাবছি মলাট কিনে নিয়ে এসেছি, পিহুর বইয়ের মানে কাভারগুলো দেবো। আর এদিকে দেখো তোজো একটুখানি বসে টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে এই বক্সটাকে খুলে সমস্ত, মানে এটার মধ্যে ওর জামা কাপড় থাকে, তো সেটাকে পুরো খুলে দিয়েছে। মানে কি যে দুষ্টুমি করে, কত কিছু যে করে, তোমাদের সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তো আজকে এই ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে গিয়ে বসেছিল, তারপর আটা দিয়ে পুরো সোফাটাকে মাখিয়েছিল, সেগুলোকে পরিষ্কার করেছি। মানে যতটা আমার কাজ না থাকে, এই এক্সট্রা কাজগুলো আমাকে বেশি করতে হয়। দেখো এগুলোকে জয়েন্ট করে ও বন্দুক বানিয়েছে, ও সবাইকে গুলি করতে যাচ্ছে, ও আমাকে পর্যন্ত এসে এটা দিয়ে মেরেছে। আর আমি যে ক্যামেরা অন করেছি তখন লজ্জা পেয়েছে, গিয়ে মুখ লুকাচ্ছে। মানে এত দুষ্টু হয়েছে, তোমাদের সমস্ত দুষ্টুমি যদি আমি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। তো যাই হোক, মাঝে মধ্যে ভাবি টাইম পাস হয় না, টাইম পাস হয় না। আবার যখন এই দুষ্টুমিগুলো করে, ওগুলো মানে টুকটাক সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো সেগুলোকে গুছাতে গোছাতেই আমাদের সময়টা পার হয়েই যায়। তো যা কিছু অগোছলো করেছিল ওগুলোকে গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্নাবান্না করতে। তো ফটাফট করে রান্নাবান্না করে নেবো, কারণ অনেকক্ষণই বেশ বসেছিলাম। তো এরপর রান্নাবান্না না করলে আবার পিহুকে আনতে যেতে দেরি হয়ে যাবে। তো সকালবেলা তো বেশ ভালোই দিয়ে এসছি, রোদটা একটুখানি অল্পই ছিল, তাও এতটা গরম লাগছিল। এখন দুপুরবেলা যে কতটা গরম লাগবে তাই ভাবছি আমি।
আজকে রান্না বান্না বলতে তেমন কিছুই করিনি, ওই ডিমের ঝোল করলাম আর ভাত করলাম। ডিমের ঝোল করেছি তো যাই হোক, পিহু তোজো দুজনাই খেয়ে নেবে, আর অসুবিধা হবে না। আর এইদিকে দেখো তোজোর কাণ্ড দেখো, বাটিতে মানে সকালবেলা ওই আটা মেখে সরি পরোটা বানিয়েছিলাম, তো বাটিতে আটা নিয়েছিলাম পরোটাগুলোকে বেলার জন্য, তো সেই বাটিটা ও যে কখন রান্নাঘর থেকে নিয়ে এসছে আমি নিজেও জানি না, তো এনে এইভাবে সোফার উপরে ফেলেছে। তো মানে আমার কাজ, মানে সত্যি কথা বলতে সংসারের কাজ যেটুকু না, এই এক্সট্রা কাজগুলোই আমার বেশি। তো যাই হোক দেখো জামা কাপড়গুলোকে ছড়িয়ে দিচ্ছি, তারপরে গিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে আবার ঘরটাকে ক্লিন করব, কারণ অলরেডি সকালে একবার করেছি, আবার ওই যে এই বক্সটা খুলেছিল তখন একবার করেছি, তারপরে আবার ওই রকম করলো। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছি, আর এখন একটুখানি টাইম আছে আমাদের হাতে। তো তোজোকে আমি বলছি রিমোটটা একটু দাও বাবা, টিভি দেখি। তো কিছুতেই আমার কাছে রিমোট দেবে না, আমার কোলে থাকবে না। তো আমি বলছি ঠিক আছে আমরা দুজনে মিলে মাঙ্কি দেখবো চলো। তারপরে রিমোট দিল, কোলে বসলো। তো দেখো পিহুকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো তোজোকে রেডি করে মানে রেডি ছিল মোটামুটি, তো জুতোটা পরিয়ে দিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে যাব। আর দেখো কেমন রোদ উঠেছে, সত্যি মানে এত কষ্ট হয়ে যাচ্ছে না রোদ্রে, চোখ মুখ লাল হয়ে গেছে। আর একটুখানি আগে আগেই এসছিলাম যে এসে যাতে একটুখানি বসতে পারি, রেস্ট হয়, কারণ তোজো এতক্ষণ হেঁটে হেঁটে আসলে, আর অনেকটাও কোলে নিয়ে এসছি, আমার একটু কষ্ট হয়ে যায় কোলে করে নিয়ে হাঁটতে। আর পিহু তোজো যখন না হয়েছিল তখন আমি বাচ্চা কোলে নিয়ে কত দূর করে হাঁটতে পারতাম, আর যবে থেকে সিজার হয়েছে তবে থেকে না সেই শক্তিটাই যেন হারিয়ে যায়। আর দেখো রান্না করতে করতে হাতে ফোসকা পড়েছে, মানে তেল ছিটে এসেছিল, আর প্রচন্ড জ্বালা করছে এখন। তো পিহুকে নিয়ে চলে এসেছি, আর দেখো পিহুর গালগুলো কেমন লাল হয়ে গেছে, মানে গরমে ও অস্থির হয়ে যাচ্ছে। তো বাড়িতে এনে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে খাবার দাবার নিয়ে এসেছি, সবাই মিলে খেয়ে নেব। তো আমরা চাইলে কিন্তু আমি আর তোজো আগে খেয়ে নিতে পারতাম, কিন্তু ওই ভালো লাগে না একা একা খেতে, পিহু স্কুলে থাকবে আমরা খেয়ে নেবো, তার জন্য আমরাও খাওয়া দাওয়া করিনি। তো সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, পার্কে এসেছি। সারাদিন যতখানি দুষ্টুমি করে সেই দুষ্টুমিতে ওর কিছুতেই মন ভরে না, পার্কে যতক্ষণ না আসে ততক্ষণ ওর ভালোই লাগে না। মানে বিকেল হলে না ওর নিজে ঘর থেকে বেরিয়ে পার্কে চলো মা, পার্কে চলো, মানে পিহুকে যখন টিউশনে দিয়ে আসি 4টের সময় তখন থেকে শুরু করে যে পার্কে চলো। তারপর তখন তো নিয়ে আসি না, কারণ রোদ্রু থাকে, এখন গরমের দিন। তো পিহু টিউশন থেকে আসার পর তারপর দুই ভাই বোনকে নিয়ে পার্কে আসে, আর পার্কে আসলে এত ভালো লাগে ওর, শুধু ওর না পিহুর দুজনারই, মানে দুজনা যেতে চায় না আর পার্ক থেকে, সন্ধে লেগে যায় তাও পার্ক থেকে যেতে চায় না, তো ওই জোর জবরদস্তি নিয়ে যেতে হয়। সত্যি ওদের ছোটবেলাটা দেখলে না আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের ছোটবেলাগুলো কত আলাদা ছিল আর ওদের ছোটবেলাগুলো কত আলাদা। আমাদের কোনো পার্ক ছিল না খেলার মতো, আমরা নিজেরা বাচ্চারা সমস্ত সবাই একসঙ্গে হয়ে কোনো কিছু খেলা তৈরি করতাম, বা সেই মানে অন্যরকম খেলা খেলতাম, আর ওদের খেলাটা পুরো অন্যরকম। মানে যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে। আমি আর পিহুর বাবা মাঝে মধ্যে বলি যে আমরা ছোটবেলায় যেরকম ছিলাম ওরা কিন্তু একদম আলাদা, আমাদের দুষ্টুমিগুলো আলাদা, ওদের দুষ্টুমিগুলো আলাদা। তবে আমার মনে হয় যে আমাদের ছোটবেলা বেশি ভালো ছিল, আমরা বেশ ছুটে ছুটে বেড়াতাম, এদিক ওদিক সবাই মিলে খেলা করতাম। আর ওদের খেলাধুলাটা একটা মানে কেমন যেন একটা বদ্ধতার মতো, মানে একটা ছোট্ট পার্ক বানানো আছে বাস তার মধ্যেই খেলা করো, এরকম একটা ব্যাপার। আর আমাদের খেলার কোনো পার্ক ছিল না, আমাদের সমস্ত গ্রামটাই একটা পার্ক ছিল, মানে যেখানে খুশি যখন খুশি আমরা যেতাম খেলতাম। তো যাই হোক আমাদের লাইফ আর ওদের লাইফ তুলনা করে কোনো লাভ নেই, কারণ জেনারেশন যত চেঞ্জ হবে তত সমস্ত কিছুই চেঞ্জ হবে। তো দেখো পার্ক থেকে বাড়ি এসে ওদের একটুখানি খাওয়া দাওয়া মানে খেতে দিয়েছি, আর আমি পিহুর বইয়ের মলাটগুলো লাগানো কমপ্লিট করে নিচ্ছি, কারণ মলাটগুলো না লাগালে বইগুলো খারাপ হয়ে যাবে, যেহেতু প্রত্যেকদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আবার বাড়িতে পড়া। তো তার জন্য আজকে সকালবেলায় মলাটটা কিনে এনেছি। আমি বলছি আজ যতগুলো বই আছে এখন মানে আজকে রাত্রি বসে বসে লাগানো কমপ্লিট করব। এই কাজটা করি না অনেক বছর হয়ে গেল, সেই যখন হয়তো 9-10-এ পড়তাম সেই সময় বইয়ে কভার লাগিয়েছি, তারপর আর লাগানো হয়নি কোনোদিন, কারণ 11-12 ক্লাস বা কলেজে যাওয়াকালীন সেই সময় বইয়ে কভার লাগানোর কোনো প্রয়োজন পড়তো না, তো তার জন্য লাগাইও নি। আর এখন পিহুর বই লাগাতে বসে না হঠাৎ করে কেমন যেন একটা মনে হচ্ছিল, শুরুতে না লাগাতেই পারছিলাম না, ভুলে গেছিলাম মনে হচ্ছিল। তো তারপরে ধীরে ধীরে চেষ্টা করতে করতে লাগালাম, আর সেলোটেপটা শেষ হয়ে গেল, তার জন্য আবার স্ট্যাপলার দিয়ে পিন করে লাগিয়ে দিলাম। তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো।